নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, বাজারের অস্থিরতার কারণ কি এবং মাছ মাংস সহ অন্যান্য পণ্যের সরবরাহ এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লার যে বাজার পরিস্থিতি আমরা দেখেছি, প্রত্যেকটা বাজারে আসলে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা আসলে তীব্র তাপ দেওয়ার পরে যখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে তখন বাজারে হয়েছে অস্থিরতা। আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লায় 80 টাকার নিচে আসলে কোনো ভালো সবজি পাওয়া যাচ্ছে না। যেখানে আসলে সবচেয়ে কম দামি মধ্যে আসলে টমেটো রয়েছে 30 থেকে 40 টাকার মধ্যে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লা প্রতিটি বাজার আমরা ঘুরেছি এবং প্রতিটি এলাকায় আমরা ঘুরেছি, ঘুরে চেষ্টা করি। তারা বলছেন যে কুমিল্লা যে হঠাৎ করে আসলে তীব্র তাপ দেওয়ার কারণে সবজি নষ্ট হওয়ার ফলে আসলে কুমিল্লার বাজার পরিস্থিতির কারণে আসলে তারা যারা রয়েছে দোকানদার তারা বলছে আসলে সস্তা বলতে কোনো শব্দ নেই। সস্তার দিন চলে গেছে, এখন মানুষ সবচেয়ে দামি দামি সব সবজি খাচ্ছে। তবে আমি একটু যদি কথা বলতে চাই একদম বিক্রেতার সাথে, আসলে বাজারে সবকিছু 80 টাকা 100 টাকার মধ্যে হচ্ছে কেন? না, সব মাল তো 80 টাকা 100 টাকা। চিচিঙ্গা আছে 60 টাকা, পটল আছে 50 টাকা 60 টাকা, এরপর আপনার শসা আছে 50 টাকা, ভেন্ডি আছে 50, বরবটি আছে 80 টাকা, কারকল আছে 100 টাকা 120 টাকা, কলা আছে 60 টাকা 50 টাকা, আলু মিষ্টি আলু আছে 40 টাকা 50 টাকা, আম আছে 60 টাকা 50 টাকা, লাউ আছে 50 টাকা 60 টাকা, শসা দেশিটা আছে আপনার 60 টাকা। যেটা বলছেন আসলে আমরা দেখছি 60 টাকা 70 টাকা নিচে কোনো আসলে তরকারি নেই। আলু রয়েছে 60 টাকা কেজি। তবে একটা গরুর মাংস যথারীতি 800 টাকা রয়েছে। এবং আপনার যদি খাসি মাংস কথা বলি 1100 টাকা। বিশেষ করে মাছের বাজারে অস্থিরতা শেষ নেই। মাছের বাজারে সকল মাছের দাম বৃদ্ধি পেয়েছে। যখন আমি মাছের বাজারে গিয়েছি, মাছের বাজারে আমাকে জানিয়েছে তারা যে আসলে এখন খাল বিল শুকিয়ে গেছে, আসলে মাছের দাম পর্যাপ্ত, যে চাষের যে মাছগুলো আসছে ওই মাছগুলো আসলে বাজার পাওয়া যাচ্ছে সচরাচর। তবে মুরগির যদি কথা বলি, ব্রয়লারের দাম আসলে 220 টাকা, যদি লেয়ারের কথা বলি 350 টাকা, সোনালী কথা বলি 360 টাকা। আসলে বাজারে সকল পণ্যে আসলে অস্থিরতা কাজ করছে। তবে যারা সাধারণ ক্রেতা তারা বলছেন আসলে আমাদের বিষয়টা না বিশ্বাস। আমরা যখন তীব্র তাপ দেওয়ার পরে যখন স্বস্তি এসেছে তখন বাজারে রয়েছে অস্থিরতা। তবে তারা বলছেন যে আসলে এর সমাধান আসলে এত সহজ হওয়ার কথা নয়। মানুষের ক্রয় ক্ষমতার চেয়ে আসলে তার ব্যয় বেশি হচ্ছে। তবে আপনি যদি আপনাকে জানা রাখি, কুমিল্লার বাজারগুলোতে আমি দেখেছি পর্যাপ্ত সবজি, পর্যাপ্ত শাক থাকলেও আসলে এখানে কম আর কোনো কমতি আমি দেখছি না। আর কুমিল্লার পেঁয়াজের দাম যথারীতি বিদেশি মশলা বাজার বৃদ্ধি রয়েছে, যদিও বক্তার যে ডিজি আসে উনি বলছেন কোরবানির আগে পেঁয়াজের দাম কমতে পারে। তো সবকিছু মিলিয়ে কুমিল্লার যে বাজার পরিস্থিতি এবং সেই বাজার পরিস্থিতি আমরা দেখেছি অস্থিরতা কাজ করছে। সাধারণ ক্রেতারা বলছেন আমাদেরকে আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আমরা আসলে জানি না। তারা সরকারের কাছে এর সমাধান চেয়েছেন। এই ছিল কুমিল্লার বাজার থেকে সর্বশেষ। অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।